পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত সম্প্রদায়ের মধ্যে একটি চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমরা নিজ সংস্কৃতি পালনে বাধাসহ দিনের পর দিন দমন পীড়নের মধ্য দিয়ে পার হতে হচ্ছে তাদের। শি জিনপিং সরকার তাদের পরিচয় মুছে দিতে কৌশলগত পথে হাঁটলেও এ বিষয়ে সরব জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। নির্যাতনের মুখে 2014 সালে পালিয়ে থাইল্যান্ডে আসা উইঘুর সম্প্রদায়ের মধ্যে 40 জনকে জোরপূর্বক সেই চীনের হাতে তুলে দিয়েছে দেশটির সরকার। গত 27 ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার ক্ষোভ জানিয়ে থাইল্যান্ডের সাবেক ও বর্তমান সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বিবৃতিতে জানান, চীনের প্রত্যাবর্তনে উইঘুর মুসলিমদের জীবন হুমকিতে পড়তে পারে। উইঘুর ও অন্যান্য গোষ্ঠীকে বলপূর্বক চীনে ফেরত পাঠাতে সরকারকে যেভাবে চাপ দিয়ে আসছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে যেখানে নির্যাতন ও গুমের শিকার হচ্ছে উইঘুররা চীনের নিপীড়ন, জোরপূর্বক শ্রম এবং নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষকে বেইজিং আশ্বস্ত করেছে যে শাস্তির মুখে পড়তে হবে না উইঘুর পুরুষদের। রুবিও আরও বলেন, উইঘুরদের বিরুদ্ধে চীনের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। ফলে উইঘুর ও অন্যান্য গোষ্ঠীকে চীনে ফেরত না পাঠাতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প প্রশাসনের এ কর্মকর্তা। 2014 সালে চীন থেকে পালিয়ে আসা 300 জনেরও বেশি উইঘুরকে আটক করে থাই সরকার। উইঘুররা তুর্কি বংশোদ্ভূত এবং নিজস্ব ভাষায় কথা বলেন। নিজ সাংস্কৃতিক পরিচয় নিয়ে বেইজিংয়ের সঙ্গে কয়েক দশকের বিরোধের পর চীনা সরকার উইঘুরদের উপর একটি নৃশংস দমন অভিযান শুরু করে, যে বিষয়টি গণহত্যা হিসেবে দেখে পশ্চিমা অনেক দেশের পাশাপাশি জাতিসংঘ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।